আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় ৯ দিনাজপুর বোর্ড ২০২৪ সালের প্রশ্ন এটি। এই প্রশ্নে দেওয়া আছে a ইকুয়াল 1 প্লাস সাইন থিটা এবং b ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে সাইন থিটা এর মান কত? তো ক নং প্রশ্নের সমাধানটি হলো, এখানে আমাদের দেওয়া আছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা এখানে সূক্ষ্মকোণ। তাহলে এটি আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত? এটি আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থিত, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, তার থেকে কম, সূক্ষ্মকোণ পরিমাণ কম প্রথম চতুর্ভাগে। এই 90 ডিগ্রির জন্য সেক পরিবর্তন হয়ে কোসেক হবে। আর প্রথম চতুর্ভাগে অবস্থিত ত্রিকোণমিতির সকল অনুপাতের মান ধনাত্মক, তাহলে এটা বিজোড় সমকোণের জন্য পরিবর্তন হয়ে সেক কি হয়? কোসেক হয়। আর প্রথম চতুর্ভাগের জন্য হয় হলো ধনাত্মক, তাহলে কোসেক থিটা হবে। কোসেক থিটা ইকুয়াল 5/3। আবারও বলি, এই যে আমাদের যদি 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা একটা সূত্র, এটা যদি প্রথম 90 ডিগ্রি, এটা হচ্ছে বিজোড় সমকোণ, এক সমকোণ। 90 ডিগ্রি হলে এক, বিজোড় সমকোণ হলে এর সাইন থাকলে চেঞ্জ হয়ে কস হয়, কস থাকলে সাইন হয়, সেক থাকলে কোসেক হয়, কোসেক থাকলে সেক হয়, এই আর কি। যেহেতু আমাদের সেক 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, তাহলে এই যে এক সমকোণ অর্থাৎ বিজোড় সমকোণের জন্য সেক পরিবর্তন হয়ে হবে কোসেক। আর প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাই এটি ধনাত্মক হবে। তাহলে কোসেক থিটা ইকুয়াল 5/3। তো এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, আমাদের কিন্তু কোসেকের নিচে 1 আছে, তাহলে হবে 1/কোসেক ইকুয়াল 3/5। বিপরীতকরণ করে উল্টিয়ে দিয়ে, তাহলে 1/কোসেক এর সূত্র কি? সাইন। অতএব সাইন ইকুয়াল 3/5। এটি হলো নির্ণেয় সাইন থিটা এর মান। এর পরের প্রশ্নটি হলো খ নং প্রশ্ন। এই প্রশ্নে দেওয়া আছে প্রমাণ করো যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল √a/b। এখানে এর মান দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা এবং বি ইকুয়াল দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা। অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল √1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্রমাণ করতে হবে। তো এটার জন্য আগে আমরা প্রথমে যে আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখে রাখতে পারি। তো এখানে আমাদের দেওয়া আছে হলো এ ইকুয়াল দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে। আর বি ইকুয়াল দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা। আর আমাদের বাম পক্ষ কি আছে? সেক থিটা প্লাস ট্যান থিটা। তো সেক থিটা ইকুয়াল আমরা জানি 1/cos, সেক হলো 1/cos, আর ট্যান হলো sin/cos। ট্যানকে আমরা ভাঙতে পারি sin/cos। তাহলে আমরা সেকের পরিবর্তে লিখতে পারি 1/cos থিটা, আর ট্যানের পরিবর্তে sin θ/cos থিটা। তো এখানে যদি আমরা এই যে হরে এখানে cos থিটা আছে, এখানে cos থিটা আছে, cos থিটা আর cos থিটার লসাগু হলো cos থিটা। তাহলে cos থিটা দ্বারা যদি cos থিটাকে ভাগ হয়, তাহলে এখানে কি হবে? 1 প্লাস এই cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ হলে হবে 1, 1 এবং sin থিটা গুণ করলে sin থিটা হবে। তাহলে 1 প্লাস sin থিটা বাই cos থিটা। এখন আমরা যদি এটাকে, যেহেতু প্রমাণে আমাদের বর্গমূল আছে, তাহলে যদি আমরা এটাকে আমরা একটা বর্গমূল নিয়ে আসি, যে 1 মিনিট, যদি আমরা এর উপর একটা বর্গমূল দিতে চাই, তাহলে কিন্তু এগুলোতে স্কয়ার দিতে হবে, স্কয়ার দিতে হবে। বর্গমূল যদি দিতে চাই তাহলে স্কয়ার, কারণ স্কয়ার রুট কেটে যায়, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে কি করতে পারি? 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার দিব আর কস স্কয়ার থিটা। এখন এই কস স্কয়ার ইকুয়াল আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে
আমরা cos স্কয়ার থিটা ইকুয়াল কি জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা হচ্ছে এই যে cos থিটা, এটা ইকুয়াল cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা হচ্ছে আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা যদি cos স্কয়ার থিটাকে এখানে রাখি তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল কি হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই যে cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বসাইতে পারি। এখন আমাদের এই যে এটা আছে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, তাহলে এটাকে আমরা দুইবার লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আর নিচে যা আছে হরে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করতে পারি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ অবস্থানে আছে 1 এবং বি অবস্থানে আছে সাইন থিটা। তাহলে আমরা কি লিখবো 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ারকে দুইবার লিখবো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, আর 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অনুসারে আমরা লিখবো হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। কারণ 1 এর উপর স্কয়ার আমরা দিয়ে নিতে পারি, 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়। এখন দেখো এই যে আমাদের 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কেটে দিলাম, তাহলে থাকে কি রুট 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এখানে 1 প্লাস সাইন থিটা এটা হলো আমাদের এ, আর 1 মাইনাস সাইন থিটা এটা হলো আমাদের বি। তাহলে আমরা 1 প্লাস সাইন থিটা এর পরিবর্তে বসিয়ে দিব এ এবং 1 মাইনাস সাইন থিটা এর পরিবর্তে বসিয়ে দিব বি, কারণ এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। অতএব বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। এর পরের প্রশ্নটি কি আছে দেখি। এর পরের প্রশ্নটি হলো বি মাইনাস কস থিটা ইকুয়াল 0 হলে থিটা এর মান বের করো। বি এর মান দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা এবং থিটা এর মান হবে 0 এর সমান কিংবা 0 থেকে বড় এবং 90 এর সমান বা 90 থেকে ছোট, অর্থাৎ 0 থেকে 90 এর মধ্যে বা 0 থেকে 90 পর্যন্ত যে কোনো মান থিটার মান হতে পারে। ওকে, তাহলে আমাদের গ নাম্বারে আমাদের দেওয়া আছে বি ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা, আর আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে বি মাইনাস কস থিটা ইকুয়াল 0। এখন এই যে বি অবস্থানে যদি আমরা মানটা বসিয়ে দিই 1 মাইনাস সাইন থিটা, বি অবস্থানে যদি আমরা 1 মাইনাস সাইন থিটা বসিয়ে দিই, আমরা মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটাকে যদি পক্ষান্তর করে দিই তাহলে কি হয় 1 ইকুয়াল সাইন থিটা প্লাস কস থিটা, অর্থাৎ ওপাশে পার করে দিলাম। এটা যদি আমরা সাজিয়ে লিখে উভয় পক্ষে বর্গ করে দিই, অর্থাৎ বাম পক্ষে আমরা সাইন থিটা প্লাস কস থিটা লিখে এরপর হোল স্কয়ার করলাম আর ইকুয়াল 1 স্কয়ার, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে বর্গ করলে এটা কিন্তু আমাদের একটা সূত্র, এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে হয় এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমি এখানে এ স্কয়ার আর বি স্কয়ারটা পাশাপাশি রাখছি, এ স্কয়ার প্লাস এই যে এখানে হয়েছে 2ab প্লাস বি স্কয়ার। এটা আমরা পাশাপাশি রাখছি কেন, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর একটা সূত্র আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর সূত্র হলো 1, এর মান হলো 1। তাহলে হয় 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1। তাহলে এই 1 কে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে মাইনাস 1 হবে। তাহলে এখানে এই যে প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0। উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল হবে 0। তাহলে আমরা লিখতে পারি যদি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0 হয় তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল 0 লিখতে পারি। সাইন থিটা ইকুয়াল 0 হলে আমরা 0-র পরিবর্তে সাইন 0 ডিগ্রি বসাইতে পারি, কারণ সাইন 0 ডিগ্রি এর মান 0, উভয় পক্ষ থেকে সাইন যদি বাদ দিই তাহলে থিটার মান দাঁড়ায় 0 ডিগ্রি। আবার আমরা এখানে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল কি পাইলাম 0। তাহলে সাইন থিটা ইকুয়াল যদি 0 হয় তাহলে কস থিটা ইকুয়ালও 0 হতে পারে, অথবা কস থিটা ইকুয়াল 0। 0-র পরিবর্তে আমরা কস 90 ডিগ্রি অর্থাৎ কস 90 ডিগ্রি এর মান 0, তাহলে কস থিটা ইকুয়াল কস 90 ডিগ্রি। উভয় পক্ষ থেকে যদি আমরা কস বাদ দিয়ে দিই তাহলে থিটা ইকুয়াল হয় 90 ডিগ্রি। অতএব নির্ণীয় মান থিটা ইকুয়াল
0 ডিগ্রি এবং 90 ডিগ্রি।